পাঁপড় খেতে কে না ভালোবাসে। আমার মতন যারা পাঁপড় প্রেমী তারা এই পাঁপড়টা একবার হলেও তৈরি করবেন, বছর জুড়ে রেখে দেবেন আর সব সময় খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আশা করব বরাবরের মতন আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরাতন বন্ধুরা যারা প্রথম থেকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি লবণ আর নিয়েছি কালো জিরা। আর যে উপকরণটি আমি নিব সেটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া আমি এখানে নিয়েছি 2 কাপ। এটা আতপ চাল বা পোলাও চালের গুঁড়া। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করতে হবে। কতখানি জল লাগছে সেই জলের পরিমাপটাও আমি এখানে বলে দেব। তো আমার পাত্রটা খুবই ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তাই আমি পাত্রটা একটু চেঞ্জ করে একটি বড় গামলার মধ্যে ঢেলে নিলাম। চামচ দিয়ে আপনারা করে নিতে পারেন, তবে আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে একটা পাতলা বেটার তৈরি করছি। এই বেটারটা তৈরি করতে আমার মোট জলের পরিমাণ লেগেছে 4 কাপ। বেটারটা গোলানোর সময় খেয়াল করবেন ভেতরে যেন কোনো দলা বেঁধে না থাকে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি এখানে 1.5 লিটার জল নিয়েছি, এটা নর্মাল জল। গুলিয়ে রাখা বেটারটা আমি এখন ঢেলে দিচ্ছি। গ্যাসের চুলা কিন্তু বন্ধ আছে। এবার বেটারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব। এখানে জলের পরিমাপটা বলে দেওয়ার কিছু নেই। এখানে আপনারা পাতলাটা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করতে হয়েছে আমাকে। পাঁপড় দেওয়ার সময় একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে, তাহলে ভেতরে কিন্তু কোনো দলা বেঁধে থাকবে না। আর গ্যাসের চুলা জ্বালিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে ভেতরে লেগে যাবে। সবগুলো টিপস যদি আপনারা ঠিকঠাক ফলো করেন এই পাঁপড় হবে একদম দুর্দান্ত। তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি কালো জিরা 1.5 চামচ দিচ্ছি। আর লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন। আমি 1/2 চামচ দিচ্ছি, কারণ এটা ফুটবে এবং রোদে শুকাবে। তারপরে যখন খাবেন তখন কিন্তু লবণটা বেশি হলে একদমই খেতে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। নাড়া তো একদমই বন্ধ করা যাবে না। আর এটা যেহেতু মিডিয়াম হিটে আমি জ্বালিয়ে রেখেছি চুলা, এটা খুব সহজেই তাড়াতাড়ি ফুটে যাবে আর লেগে যাওয়ারও ভয় আছে। এটা কিন্তু টকবক করে ফুটতে দেখবেন না, আপনার সাইড থেকে দেখতে পাবেন আস্তে আস্তে এটা ফুটছে আর এটার ঘনত্বটাও খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করেছে। যেসব বন্ধুরা ভিডিওটি প্রথম দেখছো রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিও। আর তাহলে আমি যখনই ভিডিও দেবো তুমি তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর সময় করে দেখে নিতে পারবে। যারা পুরাতন বন্ধুরা প্রথম থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বেটারটার ঘনত্বটা দেখে বুঝতে পারছো কতটা ঘন হয়ে গেছে। এটা 5 মিনিটের মধ্যেই কিন্তু ঘনত্বটা এরকম হয়েছে। তো এর থেকে বেশি ঘন করলে কিন্তু অনেক মোটা মোটা পাঁপড় হবে, তাই আমি খুব বেশি ঘন করব না। আর তোমরা কড়াইয়ের জল দেখে কিন্তু বুঝতে পারছো কতটুকু ঘন হয়েছে আর কতটুকু ছিল। তো এখন আমি ঘনত্বটা একদম হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা একটু খেয়াল করে। আমি এই ঘনত্বেতেই নামিয়ে নেব। আর আমি কিভাবে পাঁপড়টা শুকাচ্ছি তোমরা যদি এটা ফলো করো খুব তাড়াতাড়ি পাঁপড় শুকিয়ে যাবে। আর তোমরা তুলতেও মানে পাঁপড় শুকিয়ে যাওয়ার পরে কাপড় থেকে তুলতেও কোনো সমস্যা হবে না, নিমিষের মধ্যে তুলতে পারবে। তো বন্ধুরা এই ঘনত্বে আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। চলো ছাদে যাই। দেখো বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি আর রোদ কিন্তু প্রচণ্ড উঠেছে। যেদিন রোদের তাপ বেশি থাকবে সেই দিনই কিন্তু এই পাঁপড়টা দিয়ে দিতে হবে। আমি এই পাঁপড় দেওয়ার জন্য একটি প্লাস্টিক নিয়েছি আর পাঁপড়ের বেটারটা একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে। 1 চামচ বেটার নিয়ে 2টি করে পাঁপড় আমি এখানে দিয়েছি। এই যে পাঁপড়টা কিন্তু সম্পূর্ণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু করে
এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পাঁপড় দেওয়ার উপযুক্ত সময়। এই সময়ের মধ্যে যদি আপনারা পাঁপড় দিয়ে নিতে পারেন তাহলে সেই পাঁপড়টা খুব ভালোভাবে শুকানো যায়। এই যে দেখুন রোদ মাথার ওপর, এই রোদে বসে আমি পাঁপড়গুলো ছাদে দিয়েছি। পরপর 2 রোদ দিয়ে পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এগুলো কিন্তু আগেই বলেছি পোলাও চালের পাঁপড়। তো এগুলো আপনারা শুকিয়ে নিয়ে, ভালো করে শুকিয়ে নিলে 1 বছর রোদ্রে দিতে হবে না। আর এমন একটি এয়ারটাইট বক্সে রেখে দেবেন, তাহলে খুবই ভালো থাকবে। ডাল ভাতের সঙ্গে এর কিন্তু কোনো জুড়ি নেই। অতিথি আপ্যায়নেও এই পাঁপড় আপনারা একটুখানি ভেজে দিলেই প্রশংসিত হবেন। আর বিকালের নাস্তাতেও এই পাঁপড় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেল গরম করে নিয়ে এই যে দেখুন ছেড়ে দিলেই পাঁপড় একদম রেডি। শব্দ শুনেই বুঝতে পারছেন পাঁপড়টা কেমন হয়েছে। তো বন্ধুরা, টিপস ফলো করে আজকেই পাঁপড় দিয়ে শেষ করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আমাকে এগিয়ে যেতে সাপোর্ট দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।